এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বড় বড় সুফি সাধকগণ বলেন যার কোনো পীর নেই তার পীর স্বয়ং শয়তান? কেন আধ্যাত্মিকতার পথে একজন গাইড বা মুর্শিদকে এত গুরুত্ব দেওয়া হয়? আজ আমরা জানব সুফি মতে পীর না ধরলে একজন মানুষের আধ্যাত্মিক জীবনের ঠিক কী ধরনের ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমরা আলোচনা করব কিভাবে একজন সঠিক মুর্শিদকে চিনবেন। একজন পীর মুর্শিদ হলেন আত্মার চিকিৎসক। মানুষের মনের অহংকার, হিংসা এবং রিয়া, লোক দেখানো ইবাদত নামক যে রোগগুলো থাকে তা নিজে নিজে দূর করা প্রায় অসম্ভব। মুর্শিদ এই রোগগুলোকে চিহ্নিত করে সুস্থ করার প্রেসক্রিপশন দেন। একটি অপরিচিত শহরে যেতে হলে যেমন ম্যাপ বা জিপিএস লাগে, আধ্যাত্মিকতার এই কঠিন এবং পিচ্ছিল পথে মুর্শিদ হলেন সেই ম্যাপ বা জিপিএস। মুর্শিদ ছাড়া পথ চলতে গেলে শয়তানের ধোকায় পড়ার সম্ভাবনাই শতভাগ। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের নফস বা রিপু। পীর না থাকলে মানুষ বুঝতেও পারে না সে কখন তার নিজের নফসের গোলাম হয়ে গেছে। বই পড়ে জ্ঞান অর্জন করা যায়, কিন্তু আমলের মধ্যে নূর বা আধ্যাত্মিক জ্যোতি আসে না যদি না কোনো কামেল পীরের নেক নজর বা দোয়া থাকে। সুফি মতে একাই ইবাদতকারী ব্যক্তি বাঘের সামনে একাকী ভেড়ার মতো। নেককার পীরের সংস্পর্শে থাকলে একটি আধ্যাত্মিক নিরাপত্তার বেষ্টনী তৈরি হয়। বর্তমান সময়ে ভণ্ড পীরের ভিড়ে সঠিক মানুষ চেনা বড়ই কঠিন। মনে রাখবেন, যিনি শরীয়ত মানে না তিনি কখনোই পীর হতে পারেন না। যার কাছে বসলে আল্লাহর কথা মনে পড়ে এবং দুনিয়ার মোহ কমে যায়, তিনিই প্রকৃত মুর্শিদ। আধ্যাত্মিকতা কেবল তসবি টেপা নয়, বরং অন্তরকে পরিষ্কার করার এক মহৎ সংগ্রাম। পীর ধরা মানে শুধু তার হাতে হাত দেয়াই নয়, বরং এটি আল্লাহর পথে চলার একটি অঙ্গীকার বা বায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগ থেকেই এই বায়াতের সিলসিলা চলে আসছে। আপনি যদি আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে চান এবং আল্লাহর নৈকট্য লাভে একজন কামেল মুর্শিদের ছায়া খুঁজছেন, তবে দেরি না করে বায়াতের মাধ্যমে নিজেকে এই আধ্যাত্মিক কাফেলায় সামিল করুন। মনে রাখবেন, একটি সিদ্ধান্ত আপনার পরকালীন জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সুফিবাদের এই নিগুড় রহস্যগুলো আরও গভীরভাবে জানতে এবং তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন সঠিক কিতাব বা বই। আপনাদের জন্য সুখবর হলো, আমাদের কাছে সুফিবাদ, মারিফাত এবং তাসাউফ বিষয়ক নির্ভরযোগ্য ও দুর্লভ বইসমূহ পাওয়া যাচ্ছে। এই বইগুলো আপনার আধ্যাত্মিক জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং ভুল ধারণা থেকে মুক্তি দেবে। বইগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কোন কোন বই প্রয়োজন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর সেই প্রেমময় চিশতিয়া তরিকার প্রচার ও প্রসারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের সুফি সেবা ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা মানব সেবা এবং আধ্যাত্মিক উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। আপনারা যারা এই মহৎ কাজের শরিক হতে চান এবং ফাউন্ডেশনের সদস্য হতে আগ্রহী, তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। পরিশেষে সুফিবাদের এই আলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা মিস না করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।